2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই বছর সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য এনরোলমেন্ট ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছে। এই ফর্ম ফিল আপ শুরু হবে 2রা ডিসেম্বর থেকে এবং চলবে আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই বছর 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে অনলাইন মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছে। এই ফর্ম ফিল আপ wbbacdata.com পোর্টালের মাধ্যমেই হবে। এখানে আমি wbbacdata.com এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। কিভাবে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন এই পোর্টালটি ওপেন করেছি। এরপর এখানে এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল এই পেজটি চলে আসবে। এখানে দেখুন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2025, এখানে গেট স্টার্টেড লেখা আছে এবং উপরের দিকে ইনস্ট্রাকশন, ড্যাশবোর্ড এবং লগ ইন এই অপশানগুলি থাকবে। এখানে লগ ইন করার জন্য এই লগ ইন অপশানে কিংবা গেট স্টার্টেড অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে লগ ইন পেজটি চলে আসবে। এখানে স্কুলের ইন্ডেক্স নম্বর দিতে হবে। তারপর রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে রেজিস্টার করা মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি এই বক্সে লিখে নিয়ে ভেরিফাই ওটিপি এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার বিদ্যালয়ের এনরোলমেন্ট পোর্টালের ড্যাশবোর্ড চলে আসবে। এখানে দেখুন WBBAC স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টাল। এখানে বিদ্যালয়ের নাম থাকবে, ইন্ডেক্স নম্বর থাকবে এবং এখানে কতজনের ফর্ম ফিল আপ হয়েছে সেই তথ্য দেওয়া থাকবে এবং তার নিচেই দেওয়া হয়েছে ফাইনাল সাবমিট অপশানটি। খুব সাবধানে আপনারা ব্যবহার করবেন। এই ফাইনাল সাবমিট অনেকেই ভুল করে ক্লিক করে ফেলেন, সেক্ষেত্রে সমস্যায় পড়েন। তারপরে দেওয়া আছে সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটস, সিলেক্ট ডিটেন্ড ক্যান্ডিডেটস, সিলেক্ট সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস। ফাইনাল সাবমিট অপশানের ঠিক নিচেই এই 3টি অপশান আছে এবং তারপরে নিচে আছে লিস্ট অফ স্টুডেন্টস সিলেক্টেড বাই দ্য স্কুল ফর MPSC 2025। নিচের দিকে এখানে স্টুডেন্টদের নাম এবং তথ্যগুলি চলে আসবে। মাধ্যমিক পরীক্ষার জন্য 3 ধরনের ক্যান্ডিডেট থাকে, রেগুলার ক্যান্ডিডেট, ডিটেন্ড ক্যান্ডিডেট এবং সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস। এক্ষেত্রে যদি আমরা রেগুলার ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল আপ করি সেক্ষেত্রে এখানে এই অপশানটিতে ক্লিক করব, অর্থাৎ সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেট এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সিলেকশন পেজ অফ রেগুলার স্টুডেন্ট। আপনার বিদ্যালয়ে যতজন রেগুলার স্টুডেন্ট আছে তাদের নাম এখানে চলে আসবে। সেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন আরও কয়েকটি তথ্য দেওয়া আছে। ক্যাটেগরি 1N, বয়েজদের ক্ষেত্রে 1N থাকবে, গার্লসদের ক্ষেত্রে 2N থাকবে। তারপর দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর, ক্যান্ডিডেটের নেম, ফাদার্স নেম, DOB অর্থাৎ ডেট অফ বার্থ, তারপর আছে সাবজেক্ট 1, সাবজেক্ট 2 এবং সাবজেক্ট 3। তারপর একটি অপশান দেওয়া হয়েছে CWSN। যদি কোনো ক্যান্ডিডেট CWSN হয় সেক্ষেত্রে এখানে একটি বক্স আছে, এই বক্সে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন একটি কলাম আছে সিলেক্টেড, এক্ষেত্রে ক্রস হয়ে আছে কারণ এখানে কোনো ক্যান্ডিডেটকে এখনও সিলেক্ট করা হয়নি, সেই জন্য ক্রস আছে। তারপর আছে সিলেক্টের একটি কলাম, এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের পাশে সিলেক্ট একটি অপশান আছে এবং তার পাশেই আছে আনসিলেক্ট। প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য সিলেক্ট এবং আনসিলেক্ট এই 2টি অপশান দেওয়া হয়েছে। আপনি যে ক্যান্ডিডেটের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে চান সেই ক্যান্ডিডেটের পাশে যে সিলেক্ট বাটনটি আছে সেই সিলেক্ট বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। এই ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করার জন্য আমি এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন নতুন একটি জিনিস চলে এসেছে। এখানে দেওয়া আছে কি এন্টার ওরাল মার্কস ফর, এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে। এখানে দেখুন সাবজেক্ট কম্বিনেশন দেওয়া আছে এবং এখানে একটি বক্স দেওয়া আছে এবং পাশে লেখা আছে অল 10। এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য ওরাল মার্কস লিখতে হবে। এখানে দেখুন 7টি সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। আপনি যদি মনে করেন এই ক্যান্ডিডেটকে প্রত্যেকটি সাবজেক্টে ওরাল মার্কস 10 দেবেন সেক্ষেত্রে এখানে এই বক্সটিতে ক্লিক করলেই প্রত্যেকটি সাবজেক্টে 10 নম্বর এন্ট্রি হয়ে যাবে। যদি প্রত্যেকটি সাবজেক্টে 10 নম্বর দিতে না চান সেক্ষেত্রে এখানে আপনাকে আলাদা করে টাইপ করতে হবে। আর যদি 10 নম্বর দিতে চান সেক্ষেত্রে এখানে এই বক্সে ক্লিক করলেই হবে। এখানে আমি এই বক্সে ক্লিক করব।
সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটি বিষয়ে ওরাল মার্কস 10 চলে এসেছে। এখানে আলাদা করে আর টাইপ করতে হবে না। যদি প্রতিটি সাবজেক্টের নম্বর যদি অন্য হয়ে থাকে অর্থাৎ ডিফারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে টাইপ করতে হবে। এরপর নিচের দিকে চলে আসব। এখানে সেভ অপশন আছে, এই সেভ অপশনে ক্লিক করতে হবে। ওরালের নম্বর এন্ট্রি হয়ে গেলে এরপর এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে সিলেক্টেডের কলামটি ছিল সেখানে লাল রঙের ক্রস হয়েছিল, তার বদলে এখানে গ্রিন টিক চলে এসেছে, অর্থাৎ এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। যদি চান যে আপনি এই ক্যান্ডিডেটকে আনসিলেক্ট করবেন, আপনারা এই আনসিলেক্ট অপশনে ক্লিক করে পুনরায় আনসিলেক্ট করতে পারবেন। তবে আরেকটি বিষয় এখানে দেখার আছে, যদি এই ক্যান্ডিডেট CWSN হয় সেক্ষেত্রে এখন এই বক্সটি দেখুন অ্যাক্টিভ হয়ে আছে। অন্যান্য ক্ষেত্রে এখানে দেখুন ইনঅ্যাক্টিভ, এখানে কিছু করা যাবে না। অর্থাৎ আগে সিলেক্ট করতে হবে, তারপর এখানে এই বক্সটি অ্যাক্টিভ হবে। যদি এই ক্যান্ডিডেট CWSN হয় সেক্ষেত্রে এই বক্সে টিক দিয়ে CWSN হিসাবে ট্রিট করতে হবে। এখানে এই বক্সটিতে ক্লিক করতে হবে। CWSN বক্সটিতে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে। এক্ষেত্রে এখানে দেখুন CWSN সিলেক্ট ইওর ক্রাইটেরিয়া। এখানে 3টে ক্রাইটেরিয়া আছে, এক্সট্রা টাইম, ইন্টারপ্রিটার এবং রাইটার। এখান থেকে আপনাকে এই সার্কেলটি সিলেক্ট করতে হবে আপনি যে ধরনের CWSN ক্রাইটেরিয়া চাইছেন। তারপর নিচে সিলেক্ট দ্য ডিসেবিলিটি ক্লাস, এখান থেকে আপনাকে ডিসেবিলিটি ক্লাস সিলেক্ট করতে হবে। এখানে 3টি আছে, ব্লাইন্ড অর পোর ভিশন, হেয়ারিং ইম্পেয়ার্ড এবং অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জড। এই 3 ধরনের ডিসেবিলিটি আছে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি এক্সট্রা টাইম সিলেক্ট করলাম, এখান থেকে আপনাকে 3টির মধ্যে একটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে এই সেভ অপশনে ক্লিক করতে হবে। রাইটার সিলেক্ট করলে এখানে রাইটারের ডিটেলস দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে ডিসেবিলিটি ক্লাস সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম অর্থোপেডিক্যালি চ্যালেঞ্জড। তারপর এখানে রাইটারের নাম দিতে হবে, স্কুল ইন্ডেক্স এবং রাইটারের ক্লাস। সেই সঙ্গে সঙ্গে এখানে রাইটারের পিকচারও দিতে হবে। 2জন রাইটারের নাম এক্ষেত্রে দিতে হবে। এক্ষেত্রে সেই জন্য রাইটার নেম 2, স্কুল ইন্ডেক্স 2 এবং ক্লাস দেওয়া আছে, এবং এক্ষেত্রে পিকচারও দিতে হবে। এক্ষেত্রে রাইটার সিলেক্ট করলে 2জন রাইটারের নাম দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে সেই রাইটার কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে এবং তাদের ছবি এখানে আপলোড করতে হবে। তারপর এখানে এই সেভ অপশনে ক্লিক করতে হবে। এখানে আমি CWSN ক্লিক করছি না, সেই জন্য এক্সিট করে গেলাম। যদি আপনাদের CWSN এর কাজ না থাকে সেক্ষেত্রে এই ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে, মাধ্যমিক পরীক্ষার জন্য এর ফর্ম ফিল আপের কাজ হয়ে গেছে। এইভাবে আপনাদেরকে প্রত্যেকটি স্টুডেন্টের কাজ করতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে ডিটেন্ড এবং CC কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে, কিভাবে ফিস পেমেন্ট করতে হবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।